হাদি হত্যায় ভারত ও দেশটির গোয়েন্দা সংস্থা জড়িত বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তারা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, এই হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ইনকিলাব মঞ্চের ওসমান হাদির নাম ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, হত্যাকারীর নাম গোপনে চাপ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। এ নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলছেন, ওই হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তৃণমূল নেত্রী। এত আলোচিত ঘটনার পর খুনি কিভাবে পালালো সে প্রশ্নও তার। কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে মমতা, গতকালকে, যে বাংলাদেশে বড় একটা খুনের ঘটনা ঘটেছে সে বিষয়ে অমিত শাহ তাকে নির্দেশনা দিয়েছিল। তাহলে আমার সীমান্ত দিয়ে কিভাবে আমার ওসমান হাদি ভাইয়ের খুনি পালিয়ে যায়, এটা সরকারের কাছে। সরকার এখন আছে, ওসমান হাদি ভাইকে কে খুন করেছে আমরা এটা জানতে চাই। আমরা হলো কাদা ছোড়াছুড়ি চাই না। এদিকে ইনকিলাব মঞ্চের দাবি, হাদি হত্যায় ভারত ও দেশটির গোয়েন্দা সংস্থা সহ দেশি বিদেশি শক্তি জড়িত। শহীদ ওসমান হাদির খুনের সাথে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা এর প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। এই খুনের পেছনে যেই দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে এবং বাংলাদেশ থেকে এই খুনকে যারা ঘটিয়েছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে অতি দ্রুত। এছাড়া হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে মশাল মিছিল ও শুক্রবার বাদ জুমা সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। বাংলাদেশের আজাদী যাকে খুন করবে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।